নমস্কার ভক্তরা। শিবরাত্রির দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই দিন যদি ভুলেও এই 5টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে আর্থিক কষ্ট, অশান্তি এবং দুর্ভাগ্য। যদি এই দিনে অজান্তেও এই জিনিসগুলো কাউকে দিয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। সনাতন ধর্মে অন্যতম প্রধান এবং শক্তিশালী একটি উৎসব হল মহাশিবরাত্রি। এই তিথিটি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উত্তরণের একটি মহেন্দ্রক্ষণ। তাই আজকের ভিডিওতে আমরা জানব জীবনে দুর্ভাগ্য এড়াতে শিবরাত্রির দিন যে 5টি জিনিস কাউকে দান করবেন না। এর পাশাপাশি আমরা জানব মহাশিবরাত্রির দিনে কোন 3টি ফুল আর ফল অবশ্যই নিবেদন করতে হবে। এই 3টি ফল আর ফুল ছাড়া মহাশিবরাত্রি সম্পূর্ণ অসম্পূর্ণ। তাই এই 3টি ফল আর ফুল দিয়ে যদি মহাশিবরাত্রির দিন বাবা ভোলানাথের কাছে নিজের মনোবাসনা বলা যায়, তাহলে বাবা ভোলানাথের কৃপায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, এই সামান্য ফল আর ফুল যদি আপনারা পান, তাহলে একদম হাতছাড়া করবেন না। কারণ এই দিনে ফুল এবং ফল মানুষের দুর্ভাগ্য নাশ করে দেয়, তাদের আর্থিক ভাগ্য খুলে দেয়। এবং এই সঙ্গে আমরা জানব এই দিন শিবলিঙ্গে ভুলেও কোন জিনিসগুলি অর্পণ করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার। আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ হয় না। বন্ধুরা, শিবপুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। এছাড়া এই দিনেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনে কুমারী নারীরা, ভালো স্বামী এবং বিবাহিত মহিলারা স্বামীর কল্যাণের জন্য ব্রত পালন করেন। মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই রাত্রি ভগবান শিবের আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ সময়। শাস্ত্রে এই তিথি শিবের প্রিয় তিথি বলা হয়, কারণ এই রাত্রিতে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। শিবপুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের প্রিয় তিথি। এই তিথিতে শিবের পূজা করলে সকল পাপ নাশ হয়। শিবরাত্রি মানে শিবের রাত্রি। এই রাত্রি অজ্ঞানের অন্ধকার দূর করে মানুষের মনে জ্ঞান ও চেতনার আলো জ্বেলে দেয়। শাস্ত্রমতে এই রাতে ভক্তরা উপবাস, জাগরণ এবং শিব পুজো করলে ভক্তদের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই রাত্রিতেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনটি দাম্পত্য সুখ, সৌভাগ্য এবং পারিবারিক শান্তির প্রতীক হিসেবে মানা হয়। অন্য একটি মতে জানা যায়, সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা অমৃতের জন্য সমুদ্রের মন্থন করলে ভয়ঙ্কর ফলাফল বিষ সমুদ্রে উঠে আসে। সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংসের উপক্রম হয়। তখন ভগবান শিব সেই বিষ পান করে নিজের গলায় ধারণ করেন। ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই ঘটনাও শিবরাত্রির সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। শিবলিঙ্গ পুরাণে বর্ণিত আছে, একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হয়। তখন আকাশে এক অনন্ত জ্যোতির স্তম্ভ আবির্ভূত হয়। সেই জ্যোতির কোনো শুরু বা শেষ খুঁজে না পেয়ে তারা বুঝতে পারেন সেটি হলো মহাদেবের অনন্ত রূপ। এই ঘটনাকে স্মরণ করে অনেক জায়গায় শিবরাত্রি পালিত হয়। শাস্ত্রে বলা হয়েছে, শিবরাত্রিতে 4 প্রহরে পুজো করা অত্যন্ত শুভ। পদ্মপুরাণে বলা হয়েছে, শিবরাত্রির ব্রত সমস্ত পাপ নাশ করে এবং ভক্তিভরে পালন করলে শিবলোক প্রাপ্তি হয়। 4 প্রহরের পুজোর মধ্যে বন্ধুরা, প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন। আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন এবং চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন। যারা 4 প্রহরে পূজা করতে পারেন না, তারা চাইলে নিশীথকাল অর্থাৎ অর্ধরাত্রিতে শিব পুজো করতে পারেন। নিশীথকালে শিব পুজো করলেই পুরো 4 প্রহরের পুজোর এবং মহাশিবরাত্রির পূর্ণ ফল পাওয়া যায়।
এই রাতেই ভগবান শিবের নাম জপ, উপবাস ও ধ্যান মানুষের জীবনকে পবিত্র ও কল্যাণময় করে তোলে। এইভাবে পূজা করলে জীবনে 4 পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করা যায় এবং বাবা ভোলেনাথের আশীর্বাদে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। বাবা মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহদোষ, বাস্তুদোষ এবং সমস্ত ফাড়া কেটে যায়। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নিই এই সময় ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না। বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন ভুলেও নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না, কারণ নারকেল ফলের সঙ্গে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সরাসরি যুক্ত রয়েছেন। তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শিবরাত্রি পূজায় মহাদেবকে নারকেল ফল নিবেদন করতে নেই। এছাড়া শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না এবং তুলসী পাতা, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা, ভগবান শিবের পুজোয় কোনো রকম ভাঙা চাল দেওয়া উচিত নয়। অখণ্ড ধান বা চাল পরিপূর্ণতার প্রতীক। তাই ভগবান শিবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যে সেটা যেন ভাঙা না থাকে। শিবরাত্রিতে ভগবান শিবের প্রিয় 3 পাতাযুক্ত বেলপাতা অর্পণ করুন, কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। এছাড়া মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই, কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী। তাই তুলসী পাতা ভগবান মহাদেবকে দিতে নেই। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই শিবলিঙ্গে কোন ফুল, ফল এবং কোন জিনিসগুলি অর্পণ না করলে শিবরাত্রি ব্রত একেবারে অসম্পূর্ণ থাকে। তা হচ্ছে বেলপত্র, ধুতরা ফল এবং গোটা সমেত একটি কাঁচা আম। বন্ধুরা, এই 3টি ফল ছাড়া কিন্তু এই দিন ভগবান শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বেল গাছে ভগবান শিবের বাস এবং এই ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, এই দিন ভগবান শিবকে বেল অর্পণ করলে সেই ব্যক্তির সকল দুঃখ নাশ হয়ে যায়। এছাড়াও এই দিনে বেলপত্র, বেলফুল, লাল ধুতরা ফুল, আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা অর্চনা করা যায়, তাহলে মানুষের যে কোনো বাসনা ভগবানের আশীর্বাদে এই দিনে পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি ঘটে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছে না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিন ভগবান শিবের কৃপায় বাড়ি, গাড়ি, মান, সম্মান, টাকা পয়সা, ভালোবাসা, সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয়। এই দিনে যখন আপনারা শিবলিঙ্গে এটি অর্পণ করবেন, তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনার কথা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন। কারণ এই দিন বন্ধুরা, ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভরসা থাকে, তাহলে এই দিনে আপনার করা প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। বন্ধুরা, শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে সন্ধ্যার পর স্নান করে শিবের পুজো করা উচিত। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত খাবেন। এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে রান্নায় সন্ধক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। শিবরাত্রির ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা ভরে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোমাংসা পূরণ করেন বাবা মহাদেব। শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রির পুজোয় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবথেকে প্রিয় জিনিসটি হলো ভাং। এছাড়া গঙ্গাজল, গরুর দুধ, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, বেলপাতা, দই, ঘি, মধু, আখের রস এবং চন্দন। এছাড়া পুজোর সময় লেবু, কলা, আঙ্গুর, বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছে পূর্ণ হয় এবং দীর্ঘায়ু লাভ করা যায়, অর্থকষ্ট দূর হয়ে যায়, সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। এই রাতে বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান অজ্ঞানতার প্রতীক। শিবরাত্রি ব্রতের অন্যতম প্রধান কাজ হল সারা রাত জেগে থেকে বাবা মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা। কিন্তু বন্ধুরা, তিল, কেতকী ফুল, নারকেলের জল, শঙ্খ বা শাঁখের জল, তুলসী পাতা এই জিনিসগুলি ভুল করেও শিবরাত্রির দিন বাবা ভোলেনাথকে অর্পণ করবেন না, তাহলে বাবা রুষ্ট হতে পারেন। আর কে না জানে, স্বয়ং মহাদেব যার উপর রুষ্ট হন তার ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিব পুরাণে বলা হয়েছে, কেতকী ও চম্পা ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন। এই ফুল সাদা হলেও ভগবান শিবকে দেওয়া উচিত নয়। ভুল করেও এই দিন ভগবান শিবকে কেতকী ও চম্পা ফুল নিবেদন করবেন না। আপনি যদি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে খুশি করতে চান, তাহলে এই দিন কালো পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরাকে অশুভ বলে মনে করা হয়।
আপনি লাল সাদা বা লাল সাদা মেশানো পোশাক পরতে পারেন এবং এই রঙগুলো মহাদেবের বিশেষ প্রিয়। শিবরাত্রির উপোস সকাল থেকে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে, তাই খিদে পেলে এই দিন ফল, দুধ, বাদাম, মাখন, দুগ্ধজাত খাবার খেতে পারেন। যদিও ব্রত করলে এই দিন সূর্যাস্তের পর কোনো খাবার খাওয়া উচিত নয়। আপনি যদি এই দিন উপোস নাও করেন তাহলেও স্নান না করে কোনো কিছু খাবেন না এবং বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। মহাশিবরাত্রির দিন উপোস করতে না পারলেও এই দিনটি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়া শিবরাত্রির দিন চুল, দাড়ি, নখ কাটা, সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব শিবরাত্রির দিন কোন 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। তার আগে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন। এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। বন্ধুরা, প্রথম জিনিসটি হলো ব্যবহৃত অলংকার বা সোনা রূপা। সোনা ও রূপা লক্ষ্মীর প্রতীক। নিজের ব্যবহৃত বা ঘরের সঞ্চিত কোনো গয়না কাউকে পরতে দেবেন না বা ধার দেবেন না, এতে গৃহের সমৃদ্ধ অন্যত্রে চলে যেতে পারে। দ্বিতীয় জিনিসটি হল, এই দিন বাড়ি থেকে লবণ বা কোনো প্রকার মশলা কোনো প্রতিবেশীকে দেবেন না। লবণের সাথে সম্পর্কের গভীরতা জড়িয়ে থাকে, তাই শিবরাত্রিতে কাউকে লবণ দিলে সাংসারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। তৃতীয় জিনিসটি হল সাদা রঙের খাদ্যশস্য, চাল ও আটা। শিব পুজো ও চন্দ্রের সাথে সাদা রঙের গভীর সংযোগ রয়েছে। শিবরাত্রির দিন নিজের বাড়ির সাদা অন্ন বা চাল দান করলে আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার লোকবিশ্বাস প্রচলিত আছে। দান করার থাকলে তা আগের দিন বা পরের দিন করুন। চতুর্থ, নিজের ব্যবহৃত পোশাক দান করা মহৎ কাজ, কিন্তু শিবরাত্রি চলাকালীন নিজের পরনের বা পরা কোনো পোশাক কাউকে দেওয়া উচিত নয়। এতে নিজের ইতিবাচক শক্তি ও আধ্যাত্মিক তেজ ক্ষুণ্ণ হয়। পঞ্চম জিনিসটি হল টাকা বা ঋণ প্রদান। শিবরাত্রির দিনে কাউকে টাকা ধার দেবেন না। এই দিনটি সঞ্চয় ও আরাধনার। এই দিনে ঋণ দিলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বছরের বাকি সময় অর্থকষ্টে ভুগতে হতে পারে। তাই এই দিন কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন এবং কারো কাছ থেকে ঋণ নেবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।